একটি সংসারে কি আর একটি দুটি কাজ? বাসার কাজ ধরলে যেন আর শেষই হতে চায় না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঈদ তো চলেই আসলো, আর সেই সাথে আমি আস্তে আস্তে সব কিছু গোছানো ক্লিনিং শুরু করে দিয়েছি। সকালবেলা ওটস দিয়ে আমি কোনো একটা তরকারি দিয়ে এখন খাওয়া শুরু করেছি। আর এই যে জানালাগুলো আমি খুলে দিলাম, যেহেতু এটা আমার নতুন বাসা, আমার জানালা গ্রিল তেমন একটা পরিষ্কার না করলেও আমি ক্লিন করে নিয়েছি। আর এই যে আমার ভ্যানিটি দিয়ে আমি আগে ক্লিনিংটা শুরু করলাম। আমি আমার এই নতুন বাসায় আমার একটি রুমকে পুরাই ক্লোজেট রুম বানিয়ে ফেলেছি, যেখানে শুধুমাত্র আমার ভ্যানিটি, আলমারি। তো পুরোপুরি সেট হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি অনেক এক্সাইটেড হয়ে আছি। তো আমার ভ্যানিটির একটি পোর্শন আমি সুন্দর মতো ক্লিন করে এসেনশিয়াল সব প্রোডাক্টগুলো রেখে নিচ্ছি। যেহেতু অনেক কিছু আমাকে ক্লিন করতে হবে, তো আগে আমি আমার ভ্যানিটি এগুলো ক্লিন করে এরপর সোজা চলে গেলাম ড্রয়িং রুমে। আর ড্রয়িং রুমের অবস্থা কি বলবো, খুব একটা ময়লা না হলেও কোত্থেকে যে ধুলাবালি এসে পড়ে। আর এই যে মিররটা, এটা যে আমার কত পছন্দের। আমার বাসার সাজানোর প্রতিটা জিনিস আমার অনেক মায়ার এবং আমার অনেক পছন্দের। এটাই তো স্বাভাবিক, তাই না? যার যার সংসারের জিনিসপত্র তার কাছে অনেক মায়ার হয়ে থাকে। এই যে যেমন ফুলগুলো, এগুলো যে আমার কত পছন্দের। আর বাইরে হচ্ছে বৃষ্টি। আমার অবশ্য বারান্দায় সেদিন কোনো কাজ ছিল না, শুধুমাত্র গাছগুলি একটু পানি পাচ্ছে। তো বৃষ্টি হতে থাকুক। ফাইনালি আমি আমার ড্রয়িং রুমটা পুরোপুরি ক্লিন করে ফেললাম। তো এত হাঁপিয়ে উঠেছিলাম, তো আমি একটু মাসালাটি পান করে চাঙ্গা হয়ে নিলাম। মজার ব্যাপার কি, শৌখিনতায় যেমন ভালো লাগা কাজ করে, তেমনই থাকে অনেক অনেক কাজ। যেমন খুঁটিনাটি জিনিসপত্র দিয়ে ভরে থাকে আমাদের বাসা। তো সন্ধ্যাবেলায় আমি বের হয়ে গেলাম একদমই নর্মাল ড্রেস আপ পরে, কারণ বাজারে যাব। তো এর মধ্যে মহসিনও চলে এসেছে অফিস থেকে। আমি ওর আসার আগে আমাদের এরিয়াতে একটি শোরুমে ঢু মারলাম, যেখানে কিছু কালেকশন আছে দেখছিলাম। ছোট বড় সবারই কালেকশন পাওয়া যায়। আর মহসিন আসা মাত্রই আমরা দুজন মিলে 2 কাপ চা পান করলাম। এরপর গেলাম হচ্ছে বেস্ট বাইতে একটু হাবিজাবি টুকিটাকি জিনিসপত্র কিনতে। এখন সবাই এরকম স্টিলের জিনিসপত্রের উপর আবার ঝুঁকছে। তো আমিও কয়েকটা ইউজ করছি। তো এর মধ্যে দেখছি আর কি কি নেওয়া যায়। তো কিছু জিনিস দেখছি, একবার মনে হচ্ছে নিব, আরেকবার মনে হচ্ছে নিব না, যেটা নিতে এসেছি সেটাই নেই। এরকম করতে করতে আমরা দুজন মিলে ঘুরে ঘুরে সব কিছু দেখছি। বেস্ট বাইয়ের একটা জিনিস বেশি ভালো লাগে, যে তারা কয়েকদিন পর পরই নতুন নতুন আইটেম ওঠায়। তো প্লেটের সেকশনে গিয়ে আমার এই প্লেটটা, মানে এই বাটিটা পছন্দ হয়েছিল, কিন্তু এটা ওভেনে ইউজ করা যাবে না, তাই আর নিলাম না। এরপর আমরা চলে গেলাম সোজা কাঁচা বাজারে। সেখানে গিয়ে মাছ সবজি সব কিছু কিনে বাসায় এসে এই যে আমি পটল দিয়ে আলু দিয়ে ভাজি করলাম। এরপর মাছ রান্না করলাম, ডাল না হলে তো মহসিনের চলবেই না। এই ছিল আজকের ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।